মানুষ চেনার সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি হলো রাগের সময় তার আচরণ দেখা। অনেকেই মুখে ভালো কথা বলে, শান্তভাবে চলাফেরা করে, কিন্তু যখন রাগে ফেটে পড়ে তখন তার ভেতরের আসল রূপটা প্রকাশ পায়। কেউ রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আবার কেউ রাগের বশে এমন কিছু বলে বা করে যা তার মূল স্বভাবকে উন্মোচন করে দেয়। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। রাগের সময় মানুষ তার মুখোশ খুলে ফেলে। এ সময় কেউ সম্মান রাখতে জানে, আবার কেউ এমন কথাও বলে ফেলে যা চিরকাল সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই কারো সঙ্গে ভ্রমণে যাওয়া বা দীর্ঘদিন সময় কাটানোর পাশাপাশি তার রাগের মুহূর্তে পাশে থাকাও গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের পরীক্ষা, যেখানে সম্পর্ক, মূল্যবোধ আর চরিত্র সবই ধরা পড়ে। রাগ থাকা দোষ নয়, কিন্তু সেটা কিভাবে প্রকাশ করা হচ্ছে সেটাই আসল। প্রকৃত ভদ্র মানুষ রাগের মধ্যেও নিয়ন্ত্রণ রাখতে পারে, আর এখানেই মানুষ চেনার আসল শিক্ষা। স্বনামধন্য ভারতীয় গীতিকার জাভেদ আখতার এক ইন্টারভিউয়ে মানুষ সম্পর্কে চমৎকার কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাধারণত মানুষ চেনার দুটো উপায় আছে। এক হলো তার সঙ্গে টানা 14 বছর কাটাও, অথবা সেই মানুষের সঙ্গে কোনো স্থানে কিছুদিনের জন্য ভ্রমণ করতে যাও। তবে এগুলো ছাড়াও আমি মনে করি মানুষ চেনার আরেকটি বড় উপায় আছে। সেটা হলো রাগের সময় কোনো মানুষের সঙ্গে কাটানো। কারণ একটা ব্যক্তির প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার রাগের মধ্য দিয়ে। ভালো মানুষও রাগ করে, নিকৃষ্ট মানুষও রাগ করে, রাগ সবারই আছে। এমনকি রাগে সবাই প্রতিপক্ষকে কথা শোনায়। কিন্তু পার্থক্য হলো একজন ভালো মানুষের ভাষা, আচরণ, এমনকি তার কার্যকলাপ রাগের মাথায়ও কিছু দিক দিয়ে সংযত থাকবে। সে হয়তো কটু কথা বলবে, অপমান করবে, তবে তার ভাষা এবং কার্যকলাপ নিকৃষ্টতম হবে না। আর সে কখনো সেই ব্যক্তির দুর্বল দিক জনসম্মুখে তুলে আঘাত করবে না। আর নিকৃষ্ট ব্যক্তি শুধু ভাষা নয়, যত নোংরা আচরণ সবগুলোই করবে। আর এতে করেই বোঝা যাবে সে কেমন পরিবারে বড় হয়েছে, সে কি দেখে বড় হয়েছে, আর কেমন মানুষ হিসেবে গড়ে উঠেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। গীতিকারের এই কথার সাথে আমি সহমত। নিকৃষ্ট মানুষ রাগের মাথায় শুধু নোংরা ভাষা প্রয়োগ করে তা নয়, একজন ব্যক্তির দুর্বলতা নিয়ে জনসম্মুখে আঙুল তোলে। কোনো কোনো সময় ভাঙচুর, প্রহারের মতো ঘটনাও ঘটায়। যেসব মানুষ অন্যের রাগের সময় ছোট করে কথা বলে বা কারো দুর্বলতা নিয়ে কটাক্ষ করে, খোঁজ নিলে দেখা যায় তাদের পারিবারিক পরিবেশে সম্মানবোধের অভাব ছিল। ছোটবেলা থেকেই তারা শিখেছে কিভাবে কাউকে অপমান করে মজা নিতে হয়। পরিবারে যদি সম্মান, সহানুভূতি আর সংবেদনশীলতা শেখানো না হয়, তাহলে সেই মানুষ বড় হয়ে অন্যকে সম্মান দিতে শেখে না, বরং সুযোগ পেলেই অন্যের দুর্বল জায়গায় আঘাত করে। এটা শুধু ব্যক্তিগত স্বভাব নয়, বরং পারিবারিক চর্চারই প্রতিফলন। তাই আচরণ বিশ্লেষণ করতে হলে তার পারিবারিক শেকড়েও নজর দেওয়া জরুরি। ভালো থাকবেন সবাই। মানুষ চিনতে হলে রাগের সময় চিনে নিতে পারেন, কারণ রাগ মানুষকে অন্ধ করে দেয়। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদারে।